नमस्कार बंधुरा आज के आमी डिमेर झोल करब। कड़ाइए तेल दिए दिएছি, तेल गरम हो गेছে। आलूटा এইভাবে কেটে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেব। পাঁচ ফোড়ন দেব, আলুগুলো দিয়ে দেব। বেড়ে নেব। অল্প পরিমাণে আলুর মধ্যে লবণ দিয়ে দেব। আলুটা ভালোভাবে সিদ্ধ হবে, লেগে দেব। ঢাকা দিয়ে দেব। আলুটা ভালোভাবে সিদ্ধ হবে, ভাজাও হবে, সিদ্ধও হবে। ঢাকা খুলে নেব, আবার লেগে দেব। অল্প করে হলুদ দিয়ে দেব। আবার লেগে দেব, ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে নেব। ভাজা হয়ে গেছে আলুটা, জল দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে দেব, আলুগুলো সিদ্ধ হোক। ডিমের ঝোল করবে বলে আগে থেকে 4টে ডিম সিদ্ধ করে রেখেছি, ছাড়িয়ে নেব। এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব। ঢাকনা খুলে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ডিমগুলো হলুদ মাখিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, দুটো গোলমরিচ, এলাচ আর দারচিনি তেলে ফোড়নে দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। কেটে রাখা টমেটো দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে দেব। তেলে সামান্য চিনি দেবো, চিনি দিলে মশলাটা ভালো কালার হবে। লবণ দিয়ে দেব। টমেটোটা ভাজবে, লবণ দিলে মশলার উপরে। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
জিরে গুঁড়ো দিয়ে দেবো, লেগে দেবো। আদা বাটা দিয়ে দেবো। 1 চামচ হলুদ জলে গুলে নিয়েছি, মশলার মধ্যে দিয়ে দেব। হলুদটা জলে গুলে দিলে লাগবে না কড়াইয়ে। মশলা থেকে তেল ছাড়তে লেগেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। যখনই মশলা থেকে তেল ছাড়বে তখনই জানতে হবে মশলা ভাজা হয়ে গেছে। আলুগুলো দিয়ে দেবো, ঝোল আলু সব দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা। ভালোভাবে নেড়ে নেব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এইভাবে কেটে নেব, সবগুলো এইভাবে কেটে নেব। ধনে পাতা দিয়ে দেব। হয়ে গেছে, নামিয়ে নেব। গরম মশলা দেব না, এটা কেসুরি মেথি, মেথিটা দললে দিয়ে দেব। হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নেব। আমার ডিমের ঝোলের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, মনি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।